উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতায় প্রকাশ্যে আবুল সরকারকে সমর্থন করেছে। আমরা জানতে চাই, এটা কি বিএনপির দলীয় বক্তব্য? যদি এটা বিএনপির দলীয় বক্তব্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এনসিপিকে বর্জন করেছে, ঠিক তেমনি ভাবে বিএনপিকেও বর্জন করবে। আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম। এখন যদি প্রকাশ্যে তওবা না করে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে, অনেকেই তাদেরকে বয়কট করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করেছে। সে শুধু আল্লাহর শানে বেয়াদবি করেছে এমনটা নয়, সে পবিত্র কোরআনের শানেও বেয়াদবি করেছে। আল্লাহর শানে বেয়াদবি করার কারণে, পবিত্র কোরআনের শানে বেয়াদবি করার কারণে সে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাকে যারা সমর্থন করবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে, তারাও বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক একটি দল এনসিপি দলীয়ভাবে আবুল সরকারকে সমর্থন করার কারণে তারা বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন যদি প্রকাশ্যে তওবা না করে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে, অনেকেই তাদেরকে বয়কট করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতায় প্রকাশ্যে আবুল সরকারকে সমর্থন করেছে। আমরা জানতে চাই, এটা কি বিএনপির দলীয় বক্তব্য? যদি এটা বিএনপির দলীয় বক্তব্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এনসিপিকে বর্জন করেছে, ঠিক তেমনি ভাবে বিএনপিকেও বর্জন করবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার প্রশাসন যেন আবুল সরকারকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। এটি আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে খেলাফত শাসন ব্যবস্থা কায়েম হয়নি। এই জন্য আমরা এখন বলছি না বাউলদের সমস্ত আয়োজন বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু তারা তাদের আয়োজন করবে যে আয়োজনে আল্লাহর শানে বেয়াদবি করা হবে না, যে আয়োজনে নবীর শানে বেয়াদবি করা হবে না, কোরআনের শানে বেয়াদবি করা হবে না, উলামায়ে কেরামের শানে বেয়াদবি করা হবে না। তারা যদি এই সমস্ত শর্ত মেনে আয়োজন করতে পারে তাহলে করবে, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্ত আয়োজনকে বন্ধ করে দিতে হবে। তা না হলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হবে। এর জন্য প্রশাসনই দায়ী থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।